তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছে সবাই। সপ্তম শ্রেণীর বীজগণিত নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটি বার্ষিক পরীক্ষার 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একটি প্রশ্ন নিয়েছি, সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নটি আমরা সমাধান করার চেষ্টা করি। আমরা উদ্দীপকটা খেয়াল করি। এখানে রয়েছে p ইকুয়াল xy মাইনাস y, q ইকুয়াল x কিউব y মাইনাস xy, দেন r ইকুয়াল x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তিনটি বীজগাণিতিক রাশি। এখানে তিনটি বীজগাণিতিক রাশি রয়েছে। একটি হলো p এর মান, একটি হলো q এর, আর একটি হলো r এর মান। আমরা প্রথম প্রশ্নটি খেয়াল করি। ক তো বলা হয়েছে 4x স্কোয়ার মাইনাস 4xy প্লাস xy স্কোয়ার মাইনাস y স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করো। এই প্রশ্নটির সাথে উদ্দীপকের সাথে কোনো সামঞ্জস্য নেই, সেজন্য আমরা এটিকে আলাদা করে করব। আমরা ক এর সমাধান নিয়েছি এখানে, তাহলে আমরা রাশিটি তুলে নিয়েছি। এই রাশিটিকে আমরা যে পদ্ধতিতে ভেঙে নেব সেটা হলো 4 একটি হলো পূর্ণবর্গ সংখ্যা, সেটির বর্গমূল হচ্ছে 2, অর্থাৎ 4কে আমরা চাইলে 2 এর উপর একটা স্কোয়ার দিয়ে লিখতে পারি। যদি কোনো জায়গায় 4 লেখা থাকে দেন এটাকে আমরা যদি বলি 2 এর উপর স্কোয়ার দিই, এইভাবে লেখা যায়। অর্থাৎ 4 হলো বর্গ সংখ্যা আর এর বর্গমূল হলো 2, এটিকে আমরা স্কোয়ার দিয়ে লিখতে পারি। আর x এর উপর যেহেতু স্কোয়ার আছে, অবশ্যই আমরা এটিকে চাইলে এইভাবে লিখতে পারি, ভেঙে লিখতে পারি। দেন আমরা যেভাবে শেখাচ্ছি সেটা হলো কি ওয়াইটাকে স্কোয়ার আছে, স্কোয়ারে আমরা রেখে দিলাম যেভাবে সেভাবে। তো আমরা এটিকে দেখতে ফর্মুলার মতো মনে হচ্ছে একটি সূত্র, সেই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ এটি পুরোটাকে যদি আমরা a হিসাবে ধরে নিই বা কল্পনা করি, এই জায়গায় a আছে, তাহলে এর উপরে স্কোয়ার আছে। আর এই যে y যেটা আছে, এই y এর উপর আমরা যদি স্কোয়ার হিসেবে কল্পনা করি, তাহলে এই ওয়াইকে আমরা যদি a হিসেবে কল্পনা করি, তাহলে এটার উপর স্কোয়ার আছে, তাহলে এটা b স্কোয়ার বলা যায়। দেন a স্কোয়ার অ্যান্ড এখানে b স্কোয়ার। তাহলে আমাদের একটি ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটি আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব এখন। সেই ফর্মুলাটি হচ্ছে a স্কোয়ার অ্যান্ড দেন প্লাস b স্কোয়ার। এটি যদি হয়, মাঝখানে সূত্র হয় 2, এখানে a থাকলে a হবে, অ্যান্ড এখানে b থাকলে এখানে b হবে। তাহলে এখানে b ছিল যেটা b হয়েছে, এখানে a ছিল যেটা a হয়েছে। তো এইখানে আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে কি a আছে? অবভিয়াসলি না, এখানে 2x আছে, সেই জন্য এর জায়গায় 2x বসবে। আর এখানে b এর জায়গায় y আছে, সেজন্য এখানে y। আর এই 2টি হলো সূত্রের জন্য, অর্থাৎ ফর্মুলার জন্য 2 রয়েছে, -2, এই মাইনাস মাইনাস রয়েছে। তাহলে a2ab প্লাস b স্কোয়ার, দেন মাইনাস জেড স্কোয়ার, এটা যা আছে তা লিখলাম। অর্থাৎ এখান থেকে এখানে একটি ফর্মুলা লুকায়িত রয়েছে, এটিকে আমাদের প্রকাশ্যে আনতে হবে। আমরা প্রকাশ্যে এনেছি, এটিকে গুণ করলে এটি পাওয়া যায়, দেন এটাকে গুণ করলে এটা হয়। যেমন 2 গুণ করলে 4 হয়, x y হয়, দেন এটা যেরকম আছে সেরকম, আর এটার সাথে এটা ইকুয়েশন সমান হয়েছে। এখানে যদি আমরা খেয়াল করি, তাহলে এটা ফর্মুলা হয়েছে, আমরা মেনে নিয়েছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা চাইলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার। এই ফর্মুলা, এটা এই ফর্মুলার সূত্র হচ্ছে কি a মাইনাস b হোল স্কোয়ার। অর্থাৎ এখানে a আছে জন্য a হয়েছে, এখানে b আছে সেজন্য b হয়েছে। কারণ এখানে a এর জায়গায় 2x আছে, 2x হয়েছে, আর এখানে b এর জায়গায় y আছে, সেজন্য এখানে y হয়েছে। ক্লিয়ার? হোল স্কোয়ার মাইনাস এই জেড স্কোয়ারটা জেড স্কোয়ার বসে যাবে। সূত্রটি আমরা সাইড নোট আকারে লিখে দিয়েছি। দেন আমাদের এই লাইনটিতে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা হচ্ছে কি এটা পুরোটিকে আমরা একটা এই যে এটা পুরোটাকে ঢেকে দিলে এটা পুরোটিকে a হিসাবে কল্পনা করতে পারি। কারণ এটার উপর একটা স্কোয়ার আছে মাইনাস জেড, এটার উপর একটা স্কোয়ার রয়েছে, তাহলে বলতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে সূত্রটা দাঁড়ায় a, এটার উপর হচ্ছে a মাইনাস b, আর a একটা প্লাস হয়, এটি হবে প্লাস, সরি a প্লাস b। সূত্রটা লিখে আছে a প্লাস b, অর্থাৎ a প্লাস b a মাইনাস b। এটি হবে আমাদের সূত্র অনুযায়ী অ্যান্সার। তাহলে এটি হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, এদিকে আর করা যাচ্ছে না সেজন্য। তো উৎপাদকের বিশ্লেষণ অঙ্কগুলোকে একটু কয়েকবার প্র্যাকটিস করতে হয়, তাহলে অবশ্যই
আয়ত্ত চলে আসে। এখন আমরা যদি খ নম্বর প্রশ্নটি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি পি কিউ এবং আর এর লসাগু নির্ণয় করো, লসাগু ও গসাগু নির্ণয় করতে বলেছে আমাদেরকে। তাহলে প্রথমে আমরা পি কিউ উদ্দীপক থেকে পি এবং কিউ আর এর মানগুলো আমরা একটু ভেঙে নিই। পি এর প্রথমে আমরা লিখেছি পি হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই। আমরা এখানে একটা জিনিস শিখবো, সেটি হলো কমন, অর্থাৎ এখানেও আছে এখানেও আছে সেরকম একটা উপাদান, অর্থাৎ এখানে ওয়াই আছে এখানেও ওয়াই আছে, তাহলে আমরা একটি উপাদান এখানে লিখব। দেন আমরা ব্র্যাকেট দেব, এখানে একটি উপাদান ওয়াই লেখা হয়ে গেছে, এখানে রয়েছে আনকমনটা হলো এক্স, দেন মাইনাস এখানে কিছুই নেই মানে হচ্ছে ওয়ান লিখতে হবে, আমাদের কিছুই না থাকলে ওয়ান লিখতে হবে। তাহলে এই হলো পি এর কাজ। এখন আমরা যদি কিউটা খেয়াল করি, কিউতে আমরা যদি খেয়াল করি এখানে একটি কমন বিষয় যাবে, সেই কমনটা হলো এখানে এক্স, এখানে এক্স, এখানে ওয়াই, এখানে ওয়াই। তাহলে উভয় পক্ষ থেকে আমরা চাইলে এক্স এবং ওয়াই দুটি কমন নিতে পারি। তাহলে এক্স নিলাম একটা, ওয়াই নিলাম একটা, আর এখানে আনকমন রয়েছে এক্স স্কোয়ার, দুটি এক্স স্কোয়ার রয়েছে, এখানে ওয়াই তো কমন নিয়ে ফেলেছি, আর মাইনাস, আর যেহেতু এক্স ওয়াই দুটোই এখানে কমন চলে আসছে তাহলে এখানে কিছুই নেই মানে ওয়ান রয়েছে। দেন আমরা এখানে এক্স ওয়াই পরের লাইন লিখবো। এইটাকে যদি এক্স স্কোয়ার লিখি আমরা চাইলে ওয়ানের উপরও স্কোয়ার আসে বলে ধরে নিতে পারি। ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানের কোনো মান চেঞ্জ হবে না, সেজন্য তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি। আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি কিউটা কীভাবে এসেছে। দেন আমরা যদি আর দেখি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, তাহলে এখানে একটি সূত্র রয়েছে যেটা আমাদের অদৃশ্য অবস্থায় রয়েছে, আমরা সেটাকে আমরা ভেঙে প্রকাশ করব। তাহলে প্রথমে আমরা এক্স স্কোয়ার যেটা রয়েছে এক্স স্কোয়ার লিখলাম, দেন ওয়ানের উপর চাইলে আমরা একটা স্কোয়ার বসাতে পারি, এটাকে বি স্কোয়ার বলার জন্য পূর্বে আমরা সেটি বলেছিলাম, কিছুক্ষণ আগে সেই কথাটা বলেছিলাম। তাহলে আমরা যদি বলি এটাকে এ ধরি তাহলে এ স্কোয়ার, এটাকে বি স্কোয়ার বলা যায়, তাহলে বলা যায় এ স্কোয়ার, সূত্রটা 2 আসবে মাইনাস 2, এরপরে হচ্ছে এ মানে হচ্ছে এখানে এক্সের জায়গায় আছে এ, আর বি মানে হচ্ছে 1। তাহলে আমরা পেলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্র সমান আমরা যেটা লিখতে পারি সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ বলতে এক্স এবং বি বলতে 1কে বোঝানো হচ্ছে, তাদের উপর স্কোয়ার হবে। দেন আমরা চাইলে এটিকে একটুকু রেখে দেওয়া যায়, প্লাস চাইলে আমরা চাইলে এটাকে ডাবল আকারে লিখতে পারি, অর্থাৎ এখানে এটা দুইবার রয়েছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই দুইবার রয়েছে, তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম 2 এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে আমরা 2কে চাইলে লিখতে পারি 2 ইন্টু 2, অর্থাৎ 2 দুটি। ঠিক এখানেও এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তো আমাদের যেহেতু লসাগু নির্ণয় করতে বলতে তাহলে আমরা লসাগু নির্ণয় করবো, লসাগু। তাহলে এখন লসাগু বলতে বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকটা পার্ট থেকে পি থেকে কিউ থেকে এবং আর থেকে মিল অমিল প্রত্যেকটা বিষয়টাকে আমাদের নিতে হবে। তাহলে আমরা যদি প্রথমে যদি আমরা তাকাই আর পি এর দিকে, তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়াই এক্স মাইনাস 1, এরপর হচ্ছে এক্স ওয়াই বাহিরে, আবার এখানে পাচ্ছি এক্স ওয়াই বাহিরে এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1। দেন আমরা যদি এখানে তাকাই তাহলে এটা হলো পি একটা, আর এটা হচ্ছে কিউ একটা, দেন এটা হচ্ছে আর একটা। তাহলে আর এর আমরা পাচ্ছি এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1। তাহলে আমরা যদি খেয়াল করি বাহিরে এখানে কিন্তু কিছুই নেই, এখানে কিন্তু রয়েছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই ভিন্নতার মধ্যে এক্স ও ওয়াই রয়েছে, তাহলে আমরা দুটি লিখব। দেন এক্স প্লাস 1 লিখবো, এক্স প্লাস 1 লিখলাম, অ্যান্ড এক্স মাইনাস 1 লিখলাম। তাহলে এটা হচ্ছে আর কিউটা লিখে ফেললাম একটুকু। এখন আমরা যদি পিতে আসি তাহলে পিতে বাইরে ওয়াই আছে, এক্স মাইনাস 1 আছে, তাহলে বাহিরের ওয়াইটা তো এখানে লিখা হয়ে গেছে আগে থেকে, আর এক্স মাইনাস 1ও লিখা হয়ে গেছে, তাহলে পি থেকে আর কিছু নেওয়ার দরকার নেই। এখন আমরা আসবো আর এর মধ্যে, তাহলে আমরা আর যদি খেয়াল করি তাহলে এখানে পাচ্ছি এক্স মাইনাস 1 ডাবল রয়েছে, মানে দুটি রয়েছে, তাহলে আমরা লিখেছি এখানে এক্স মাইনাস 1 একটি, তাহলে আমাদের আরও একটি এক্স মাইনাস 1 লিখতে হবে, আমরা তাহলে সেটিও লিখলাম। এটি হচ্ছে লসাগু নেওয়ার সিস্টেম। লসাগুতে মূলত হচ্ছে যে জিনিসটা যত পরিমাণে বেশি রয়েছে সেটা নিতে হবে, এবং প্রত্যেকটা উপাদান যত রকমের রয়েছে বিভিন্ন রকমের সবগুলো উপাদানই থাকতে হবে লসাগুতে। দেন এক্স ওয়াই লিখলাম, অ্যান্ড এইটা এবং এইটা মিলে একটা সূত্র হয়, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি হয়, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 উপর স্কোয়ার দেওয়া যায়, না দেওয়া যায়, কোনো সমস্যা নেই। দেন এক্স মাইনাস ওয়াই, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এটিকে লসাগুর অ্যান্সার হিসেবে ধরে নিলাম। এখন গসাগু বিষয়টা খুবই সহজ,
গসাগুটা হচ্ছে গসাগু, অর্থাৎ গসাগু বিষয়টা হচ্ছে পিতে কিউতে আর এ এমন বিষয় রয়েছে যেটা হয়তো মিল উভয় জায়গায় থাকতে হবে, সব জায়গায়, অর্থাৎ পিতেও আছে কিউতেও আছে। এখন যদি পিতে খেয়াল করি এক্স মাইনাস ওয়াই আছে, কিউতেও এক্স মাইনাস ওয়াই আছে এবং আরও এক্স মাইনাস ওয়াই রয়েছে, তাহলে আমি এক্স মাইনাস ওয়াইটাকে লিখব। আর যদি কোনো জায়গায় মিল খুঁজে না পাই তাহলে আমাদের গসাগু হবে 1। আর এখানে যদি আমরা খেয়াল করি এখানে এক্স প্লাস ওয়াই এখানে আছে, এখানে নেই, মানে প্রত্যেকটা জায়গায় থাকতে হবে, এটি হলো গসাগুর বৈশিষ্ট্য। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন যদি আমরা গ নম্বরে খেয়াল করি তাহলে দেখি গতে কি প্রশ্ন দেওয়া আছে আমাদের জন্য। আর ইকুয়াল 0 হলে দেখাও যে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 ইকুয়াল 2x টু দি পাওয়ার 4। তাহলে এইটাই আমাদের দেখাতে বলছে। তাহলে আমরা গ এর সমাধানটি করার চেষ্টা করছি। দেওয়া আছে আর ইকুয়াল 0, অর্থাৎ আর এর একটি মান উদ্দীপকে দেওয়া আছে, সেটি আমরা আর এর জায়গায় বসিয়ে দিলাম। এই জায়গায় আর এর মানটি বসিয়ে দিলাম, এটি হলো আর এর মান। তাহলে আমরা উদ্দীপক থেকে পাচ্ছি আর সমান দেন ইকুয়াল 0 0 বসালাম। তাহলে এখানে আমরা কি করলাম, পক্ষান্তর একটি বিষয় করলাম, এক্স স্কোয়ার রেখে দিলাম প্লাস 1 রেখে দিলাম, মাইনাস 2xকে আমি সমানের ওই পাশে নিয়ে গেলাম, এটি কি বলে পক্ষান্তর করে। তাহলে আমি পক্ষ পরিবর্তন করলাম, পক্ষান্তর করে। দেন আমরা কি করলাম, উভয় পক্ষকে এই পক্ষকে x দ্বারা ভাগ করলাম। তো আমি অবশ্যই এখানে চাইলে x দ্বারা ভাগ করে এটা লিখতে পারি, x দ্বারা ভাগ করে, x দ্বারা ভাগ করে। তাহলে উভয় পক্ষকে আমি x দ্বারা ভাগ করলাম, তাহলে এটাকেও x দ্বারা ভাগ করলে উপরে যা থাকে তার নিচে একটা ভাগ চিহ্ন, প্লাস এটার উপরে x দ্বারা ভাগ করলাম ইকুয়াল, এটাকেও আমি x দ্বারা নিচে একটা ভাগ করলাম, অর্থাৎ এটি হলো ভাগ চিহ্ন, নিচে x আনলাম। দেন আমি এই x দিয়ে যদি x স্কোয়ারকে ভাগ করি তাহলে আমরা পাবো x এর প্লাস পাবো, কারণ একটি x কমে যাবে, এখান থেকে ভাগ করলে বিয়োগ হয়ে যায়, একটি x কমে যাবে, একটি x থাকবে, প্লাস থাকবে, আর 1/x এখানে ভাগ যাচ্ছে না, ইকুয়াল x দিয়ে x এ ভাগ করে দিলে x এটাই চলে যাবে, তাহলে এই x একটা কমে যাবে আর এখানে 2 থাকবে। দেন আমি এইটাকে বর্গ করলাম, উভয়পক্ষকে বর্গ করলাম, তাহলে মানে হলো স্কোয়ার দিলাম, এই যে স্কোয়ার দিলাম, বর্গ করলাম, স্কোয়ার দিলাম, বর্গ করলে এখানে একটা সূত্র ফলায়, সেই সূত্রটা হলো কি a প্লাস বি হোল স্কোয়ার, দেন হলো a স্কোয়ার প্লাস 2, এই সূত্রটা হয় a বলতে x, এরপর হচ্ছে b মানে হচ্ছে 1/x প্লাস b মানে হচ্ছে 1/x স্কোয়ার, এটাকে আমি হোল স্কোয়ার দিতে পারি আর এইভাবে লিখতে পারি। দেন ইকুয়াল লিখলাম, এই 2টাকে আমি স্কোয়ার যেহেতু আছে 4 অবশ্যই লিখতে পারি, কারণ আমরা পূর্বে শিখেছি 2 এর উপর স্কোয়ার থাকা মানে দুইটা 2 গুণ অবস্থা মানে 4 হয় আর কি। তাহলে x স্কোয়ার লিখলাম, এখানে এই x এটা হলো লব আকার x আর এটা হলো হর আকার x, এই x চলে যাবে, চলে গেলে আমাদের থাকবে কি এই 2 থাকবে, 2টা আমি সরাসরি পক্ষান্তর করে ফেললাম, সমান ওই পাশে নিয়ে গেলাম, আর 1/x-কে আমি রেখে দিলাম, এটা এখানে লিখলাম, দেন এটা এখানে লিখলাম, আর এখানে 2টা ওইদিকে পক্ষান্তর। তো আমাদের একটি বিষয় জানতে হবে, পক্ষান্তর করলে অবশ্যই সাইন পরিবর্তন হয়, এই যে এখানে 2x ছিল মাইনাস, কিন্তু এখানে সে প্লাস 2x হয়ে গেছে, এখানে 2 আছে প্লাসে, এটা -2 হবে। দেন আমরা কি করলাম, x স্কোয়ার এরপর হচ্ছে প্লাস 1/x স্কোয়ার, এখানে 4 থেকে 2 যদি মাইনাস করি 2 পাওয়া যাবে। দেন আমরা যদি পরের লাইনটি খেয়াল করি তাহলে আমরা পাচ্ছি সেখান থেকে আমাদের লাস্ট লাইনটি ছিল, সেই লাস্ট লাইনটিকে আমরা বর্গ করলাম, আর কিছুই করি নেই, এখানে একটা বর্গ দিয়েছি, এখানে একটা বর্গ দিয়েছি 2 এর উপর, তাহলে এখানটা সূত্র দাঁড়িয়েছে এইটাকে এটাকে দিয়ে দিলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2a b প্লাস এটা সমান b স্কোয়ার, অ্যান্ড দেন ইকুয়াল এটা হবে 4, এটা আমরা আগেই জেনেছি। দেন এই যে আমরা একটা বিষয় দেখো, এর ভিতরে একটা স্কোয়ার বাহিরে একটা স্কোয়ার, দুটো স্কোয়ার থাকলে সেটা হলো পাওয়ারটা 4 হয়ে যায়, অর্থাৎ পাওয়ার এইগুলো গুণ হয়ে যাবে, 2 গুণ করলে হবে 4, তারপরে প্লাস হবে 2 এটি বাতিল হয়ে যাবে, যেহেতু এটা উপরের এবং এটি নিচে, এটা বাতিল হয়ে যাবে, অ্যান্ড 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, প্লাস হয়, অ্যান্ড এটার উপর এটা স্কোয়ার থাকলে দুটো স্কোয়ার গুণ করলে আবারও 1/x⁴ হয়, ইকুয়াল বসে এরপর হচ্ছে 4টা বসে যাবে। দেন আমরা যদি খেয়াল করি x⁴ বসলো, এরপর 2টা আমি পক্ষান্তর করে নেব, আমি এখানে পক্ষান্তর করেছি, এখানে বলতে আমরা পক্ষান্তরকে বোঝানোর চেষ্টা করছি, পক্ষান্তর করলে আশা করি জানি আমরা সাইন পরিবর্তন হয়, সেটা আমরা অবশ্যই জানি,
তাহলে এটা পক্ষান্তর করলে সাইন পরিবর্তন হলো 2, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে। দেন আমরা এখানে কি কাজটা করলাম সেটা দেখি। এখানে ভগ্নাংশ রয়েছে, হর এবং লব রয়েছে, হর লব, এখানে কিন্তু লবটাই রয়েছে, তাহলে আমরা লসাগু নিলাম, অর্থাৎ এটি যেরকম আছে সেরকম লিখলাম। আর এখানে যেহেতু লব নেই সেজন্য এটির সাথে গুণ করে দিলাম, অর্থাৎ x⁴ এর সাথে আবার x⁴ সাথে 4 এর গুণ করলে কী দাঁড়ায় আমরা খেয়াল করি, x⁴ আর x⁴, অর্থাৎ আমরা জানি বিটি x এর মধ্যে একটা x হবে, আর 4 + 4 বিটি গুণ হয়ে যাবে পাওয়ার, দেন আমরা দাঁড়াবে কি x⁸, তাহলে আমরা x⁸ পেলাম এখানে। দেন প্লাস চিহ্নটা বসালাম, এরপরে এইটা এবং এইটা মিলে গেলে, নিচেরটা হরটা মিলে গেলে আমরা উপরে যা থাকে লব তাই বসাবো। দেন ইকুয়াল 4 থেকে 2 মাইনাস হয়ে গেলে আমরা পাবো 2। এই লাইনটা আমরা কীভাবে আসে সেটা দেখি, সেটা হলো আমাদের যেটা হচ্ছে বজ্র গুণন বলে একটি বা আর গুণন বলে একটি প্রক্রিয়া রয়েছে, সেই পদ্ধতি রয়েছে, অর্থাৎ এটার সাথে এটি গুণ হবে, এই হরের সাথে ডান পাশে লবের গুণ হবে, তাহলে হরের সাথে ডান পাশে লবের গুণ হলে নিশ্চয়ই 2x⁴ হয়, অ্যান্ড দেন উপরে যা থাকে তা x⁸ + 1, তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখাও যে বলছে যে এটা, তাহলে আমরা অবশ্যই শেষে x⁸ + 1 = 2x⁴ দেখানো হবে। তো আমরা বিষয়টি বুঝতে পেরেছি নিশ্চয়। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে জানাতে ভুল করবে না। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।